হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর পরিবেশ থেকে রায়মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক অর্থাৎ সেকেন্ড টার্মের জন্য যে স্কুলগুলো আছে সেই স্কুলের মধ্যে প্রথম যে স্কুল সেটা হচ্ছে আলিপুরদুয়ার এনসি উইলিয়াম হাই স্কুল এইচএস। এই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং তোমাদের কোনো কোশ্চিনে যদি কোনো সমস্যা হয়, ম্যাথ থেকে হোক পরিবেশ থেকে হোক, যদি কোশ্চিনের কোনো সমস্যা হয় তাহলে সেই কোশ্চিনের অ্যান্সার সঙ্গে সঙ্গে নেওয়ার জন্য অবশ্যই তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে 8145150357। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। তাহলে আমরা আসছি এবার কোশ্চিনে। প্রথমে দেখো, যে প্রথমে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথমে ফার্স্ট কোশ্চিন যেটা বলেছে, দেখো প্রথমে কোশ্চিন বলেছে যে একশৃঙ্গ গন্ডার দেখা যায়, বলেছে যে একশৃঙ্গ গন্ডার দেখা যায় কোথায়? অ্যান্সার হবে অপশন গ জলদাপাড়ায়। কী বলো তো? অ্যান্সার হবে জলদাপাড়ায়। একশৃঙ্গ গন্ডার দেখা যায় সেটা হচ্ছে জলদাপাড়ায়। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে কোথায়? রেলের ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? অ্যান্সার হবে অপশন খ চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে তোমার রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর কোশ্চিন হচ্ছে অর্কিডের জন্য বিখ্যাত শহর। অর্কিডের জন্য যে শহরটা বিখ্যাত সেই শহরটার নাম কি? সেই শহরটার নাম হবে কালিম্পং। অ্যান্সার হবে অপশন ক কালিম্পং। ওকে, নেক্সট বলছে যে ঝিনুক দিয়ে মূর্তি গড়ে কোথায়? অ্যান্সার হবে দীঘায়। অ্যান্সার হবে অপশন ঘ দীঘায়। ঝিনুক দিয়ে মূর্তি গড়ে সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ঘ দীঘায়। তারপরে নেক্সট যে প্লেগ রোগীদের সেবা করেছেন কে? অ্যান্সার হবে অপশন ঘ ভগিনী নিবেদিতা। কী বলো তো? ভগিনী নিবেদিতা। এইগুলো আমাদের সঠিক উত্তর নির্বাচন করার অ্যান্সারগুলো। এবার আসছি আমরা শূন্যস্থান পূরণ করে অ্যান্সারগুলো নিয়ে। আর শূন্যস্থানের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো শূন্যস্থান পূরণ করে ফার্স্ট যে কোশ্চেন বলেছে গঙ্গা হলো ড্যাশ নদী। অ্যান্সার হবে গঙ্গা হলো ভারতের প্রধান নদী। কী বলতো? গঙ্গা হলো ভারতের প্রধান নদী। নেক্সট বলছে 2 নম্বর যে দ্বারকেশ্বর দক্ষিণে ড্যাশ নদী গিয়েছে। দ্বারকেশ্বর দক্ষিণে শিলাবর্তী নদী গিয়েছে। কী বলতো? কোন নদী গিয়েছে? শিলাবর্তী নদী গিয়েছে। নেক্সট যে কুলিক পাখিরালয় ড্যাশে অবস্থিত। অ্যান্সার হবে রায়গঞ্জে অবস্থিত। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? রায়গঞ্জে অবস্থিত। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে যে বক্সা অরণ্যের প্রবেশদ্বার। কী বলতো? বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো ড্যাশ। অ্যান্সার হবে আলিপুরদুয়ারকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট বলছে অযোধ্যা পাহাড় অবস্থিত ড্যাশ জেলায়। অ্যান্সার হবে পুরুলিয়া জেলায়। কোথায় বলতো? পুরুলিয়া জেলায়। অযোধ্যা পাহাড় অবস্থিত সেটা হচ্ছে কোথায়? পুরুলিয়া জেলায়। নেক্সট কোশ্চেন বলছে শিশু দিবস পালন করা হয় ড্যাশ এর জন্মদিনে। শিশু দিবস যে পালন করা হয় সেটা কার জন্মদিনে পালন করা হয়? সেটা হচ্ছে জওহরলাল নেহরু। আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি হলেন জওহরলাল নেহরু। তাহলে শিশু দিবস পালন করা হয় কার জন্মদিনে? জওহরলাল নেহরুর জন্মদিনে। ওকে, নেক্সট এবার আসবো আমরা স্তম্ভ মেলা, অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মেলানো। তো এখানে প্রথম যেটা আছে যে ম্যানগ্রোভ জাতীয় গাছ হচ্ছে অ্যান্সার গ হবে কী বলতো? বাইন। ম্যানগ্রোভ জাতীয় একটা গাছ হচ্ছে সেটা হচ্ছে বাইন। তারপর হচ্ছে শিউরি অ্যান্সার কী হবে? মুরব্বা। 1 নম্বর হবে, ঠিক আছে? 3.2 এর কোশ্চেন অ্যান্সারটা হবে মুরব্বা। আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে শান্তিনিকেতন। অ্যান্সার হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা অ্যান্সার হবে ক শান্তিনিকেতন। তারপরে রেশম কীট তোমার কী বলতো? এসে খ রেশম কীট হচ্ছে তুঁত গাছ হয়, ঠিক আছে? নেক্সট কীটনাশক কী হবে? অপশন ঘ নিম পাতা। ঠিক আছে, এইগুলো আমাদের যে সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান এবং স্তম্ভ মেলানো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। আর নেক্সট কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।
তার সঙ্গে সঙ্গে তোমাদের কোনো কোশ্চেনের যদি আর্জেন্ট প্রয়োজন হয় তাহলে সেই কোশ্চেনটা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবে, তাহলে আমি তাকে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে সেই কোশ্চেন অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ঠিক আছে? নম্বর হচ্ছে 8145150357। এখানে 4 দাগের কোশ্চেন বলেছে এক কথায় উত্তর দাও, ঠিক আছে? এই এক কথায় উত্তর দাও কোশ্চেনগুলো অ্যান্সারগুলো আমি নিচে পিডিএফ আকারে লিখেছি, সেটা দেখো। যে প্রথমে 4 বলছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি, আমরা কিন্তু এখানে সবকটার অ্যান্সার করব, ঠিক আছে? আমরা কিন্তু 5টা কোশ্চেন অ্যান্সার কোনো সবটাই করব। প্রথম যে কোশ্চেন দেখো 4.1-এর ফার্স্ট যে কোশ্চেন আছে যে শালপাতার ব্যবহার লেখো। শালপাতার ব্যবহার, শালপাতা হচ্ছে যে আমরা শালপাতা দিয়ে থালা ও বাটি তৈরি করি, যেটা আমরা কোনো অনুষ্ঠানে গিয়ে পাই, ঠিক আছে? যে শালপাতার ব্যবহার, যে শালপাতা দিয়ে থালা ও বাটি তৈরি করা হয়, তার সঙ্গে এই পাতা জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। শালপাতা কী বলতো, জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন 4.2-এর কোশ্চেন বলেছে যে সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কত? সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কয়টি? অ্যান্সার হবে 54টি, অর্থাৎ 54, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 4.3 বলছে আলিপুরদুয়ারের 2টি নদীর নাম লেখো। আলিপুরদুয়ারের 2টি নদীর নাম লেখো। অ্যান্সার হবে কালজানি এবং রাইডার। আলিপুরদুয়ারের 2টি নদীর নাম হচ্ছে কী বলতো? আলিপুরদুয়ারের 2টি নদীর নাম হচ্ছে কালজানি এবং রাইডার। তারপরে নেক্সট 4.4 যে সুন্দরবন অঞ্চলের 2টি নদীর নাম লেখো। সুন্দরবন অঞ্চলের 2টি নদীর নাম, সুন্দরবন অঞ্চলের একটা হচ্ছে কি মাতলা নদী আর একটা হচ্ছে বিদ্যাধরী নদী। একটা হচ্ছে তোমার মাতলা নদী আর একটা হচ্ছে বিদ্যাধরী নদী। সো সুন্দরবন অঞ্চলের 2টি নদীর নাম, সেটা হচ্ছে একটা মাতলা, একটা হচ্ছে বিদ্যাধরী নদী। নেক্সট কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন যে ডিরোজিওর ফুল ফর্ম কী বা ডিরোজিওর পুরো নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে? এটা ভালো করে তোমরা মুখস্থ করে নেবে যে ডিরোজিওর ফুল ফর্ম কী। ডিরোজিওর ফুল ফর্ম হচ্ছে পুরো নাম হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কী বলো তো? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ইংরেজিতে তোমরা মুখস্থ করে রাখতে পারো, কী বলো তো? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। নেক্সট 6 নম্বর কোশ্চিন যে সিঙ্গালীলা, এখানে সিঙ্গালীলা হয়ে গেছে তোমাদের কোশ্চেনের সিঙ্গালীলা হবে, হ্যাঁ? যে সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? সিঙ্গালীলা পর্বতশ্রেণী হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় এবং নেপাল সীমান্তে অবস্থিত। সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? সিঙ্গালীলা পর্বতশ্রেণী পশ্চিমবঙ্গের রাজ্যের দার্জিলিং জেলায় এবং নেপাল সীমান্তে অবস্থিত, ঠিক আছে? এইগুলো আমাদের 4 দাগের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা 5 দাগের। আর 5 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো 5-এর কোশ্চেন বলেছে যে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও, ঠিক আছে? যে কোনো 5টি, এখানে আমরা যে কটা দেওয়া আছে সবটাই কোশ্চেন অ্যান্সার করব। প্রথম যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম লেখো এবং এর উচ্চতা কত? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কি বলতো? সান্দাকফু। এটা কিন্তু তোমার কি বলতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? যে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হচ্ছে, সেটা হচ্ছে সান্দাকফু এবং এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে সান্দাকফু, এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে হারভেস্টার কি, এর ব্যবহার লেখো, ঠিক আছে? কি বলেছে যে হারভেস্টার কি, হারভেস্টার কি এর ব্যবহার লেখো। হারভেস্টার হলো এক ধরনের উন্নত আধুনিক কৃষিযন্ত্র। কৃষিযন্ত্র মানে কৃষিখাতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে, ঠিক আছে? তো হারভেস্টার হচ্ছে উন্নত আধুনিক কৃষিযন্ত্র, এক ধরনের উন্নত আধুনিক কৃষিযন্ত্র। এর ব্যবহার করছে, এর মাধ্যমে আমরা কী করি? এর মাধ্যমে ধান বা গম একই সাথে কাটা বা ঝাড়া এবং খড় থেকে দানা আলাদা করা যায়। এটি চাষের সময় ও শ্রম সাশ্রয় করে। অর্থাৎ যে আমাদের গ্রাম্য এলাকায় যে ধান বা গম চাষ করা হয় সেটাকে একসাথে কিন্তু কী বলতো কাটা যায় এবং ঝাড়া যায় এবং খড় থেকে দানাকে আলাদা করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কী বলতো হারভেস্টার একটি কাজ। 3 নম্বর কোশ্চেন দেখো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিভিসি এর পুরো নাম কি? এটা কেন তৈরি করা হয়েছিল? প্রথমে আমরা যে ডিভিসির পুরো নাম জানবো। ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। বাংলায় যদি লিখতে হয় এটা দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে? ডিভিসি এর ফুল ফর্ম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন।
এটা কেন তৈরি করা হয়েছিল, এর তৈরির কারণটা কি? এর তৈরির কারণ বা উদ্দেশ্য একই, কারণ হচ্ছে প্রধানত দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এটি তৈরি করা হয়েছিল। যে তোমার প্রধানত দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য তৈরি করা হয়েছিল। এছাড়াও কী বলতো, জলসেচ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এটি কী বলতো ব্যবহৃত হয়, কী বলতো ডিভিসি। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে নিত্যবহ নদী বলতে কী বোঝো? নিত্যবহ নদী বলতে কী বোঝো? ঠিক আছে, নিত্যবহ নদী বলতে কী বোঝো? অ্যান্সার হবে যে যেসব নদীতে সারা বছর জল থাকে। যে নিত্যবহ নদী বলতে কী বোঝো? যেসব নদীতে সারা বছর জল থাকে এবং যে নদীগুলো সাধারণত হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট, তাদের নিত্যবাহী নদী বলা হয়। যেমন কী বলতো, গঙ্গা নদী, তিস্তা নদী, এগুলো হচ্ছে কী বলতো নিত্যবহ নদী। তাহলে নিত্যবহ নদী কী বলো? যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে, সারা বছর জল থাকে এবং যে নদীগুলো সাধারণত হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট, ঠিক আছে, তাদের নিত্যবহ নদী বলা হয়। যেমন গঙ্গা নদী, তিস্তা নদী, এগুলো, ঠিক আছে। তারপর নেক্সট, গঙ্গা নদীর গতিপথ। এখানে যতগুলো কোশ্চেন আছে কিনা, সব কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো গঙ্গা নদীর গতিপথ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো গঙ্গা নদীর গতিপথ যদি লিখতে বলে কীভাবে লিখবো দেখো, যে গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহার তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। ফার্স্ট, যে গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোথায় প্রবেশ করছে? পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এরপর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এটি দুটি শাখায় বিভক্ত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এটি কী বলতো? দুটি শাখায় বিভক্ত হয়েছে, দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি হচ্ছে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এটা হচ্ছে তোমার কী বলতো গঙ্গা নদীর গতিপথ। নেক্সট বলছে লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। আর এটা হচ্ছে তোমার এই স্কুলের লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে এই ভিডিওর লাস্ট কোশ্চেন বলেছে এই স্কুলের, যে লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত মাছ আগে প্রচুর পরিমাণে দেখা যেত কিন্তু বর্তমানে বিভিন্ন পরিবেশগত কারণে সংখ্যায় কমে গিয়ে হারিয়ে যেতে বসেছে, তাদের লুপ্তপ্রায় মাছ। লুপ্তপ্রায় হচ্ছে হারিয়ে যাওয়া, লুকিয়ে যাওয়া, ঠিক আছে। তো যে সমস্ত মাছ আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত সেটা এখন বা বর্তমানে কোনো বিশেষ কারণে বা পরিবেশের কোনো কারণে সেটা আর পাওয়া যায় না, ঠিক আছে। এই ধরনের মাছগুলো আমরা কী বলবো? লুপ্তপ্রায় মাছ বলবো। যেমন তোমার খয়রা, নোদোস, বোয়াল, এই মাছগুলো কিন্তু আর সেরকমভাবে আগের মতোভাবে দেখতে পাওয়া যায় না। তাই এই মাছগুলোকে আমরা কী বলবো? লুপ্তপ্রায় মাছ বলবো। এইগুলো আমাদের ক্লাস 5-এর ফার্স্ট স্কুলের সেকেন্ড টার্ম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার যে সেট প্রশ্নবিচিত্রা আছে তার মধ্যে প্রথম যে স্কুল আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, এই স্কুলের সমস্ত মানে পরিবেশের সমস্ত কোশ্চেন অ্যান্সার কিন্তু বলে দেওয়া হলো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।